Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. আমি মাঝে মাঝে ভাবি আমার জীবনে কত কিছু শুরু করেছি, শেষ করতে পারিনি। একটা বই যেখানে বুকমার্ক আটকে আছে মাঝখানে, একটা চিঠি যেটা লিখে খামের মুখ খোলা রেখেছি, একটা নোটবুক যার পাতায় অর্ধেক বাক্য কোনোদিনও পুরো হয়নি। আমি হয়তো ভুলিনি, শুধু থেমে গেছি। সময়ের অদ্ভুত একটা ব্যাপার আছে, ও কখনো থামে না, কিন্তু আমাদের থামিয়ে দেয়। আমি অনেকদিন ধরে একটা বাক্য শেষ করতে পারিনি। প্রতিবার শুরু করলেই মনে হয় হয়তো এর শেষ জানা ভালো না। আমার ডেস্কের উপর পড়ে আছে একটা বই, পাতা নড়ছে বাতাসে, বুকমার্কটা ধীরে ধীরে সরছে, যেন আমিও এগোচ্ছি না। কিন্তু সময় যাচ্ছে। আমি ভাবি অসমাপ্ত জিনিসগুলোরও একটা জীবন আছে। ওরা নিঃশব্দে বেঁচে থাকে, অপেক্ষা করে কখন কেউ ফিরে এসে শেষ করবে তাদের। আমার একটা চিঠি আছে, নিজের নামেই লেখা, প্রিয় আমি দিয়ে শুরু। তারপর কয়েক লাইন পরেই থেমে গেছে। শেষে লেখা আছে বাকিটা পরে লিখব। সেই পরে আজও আসেনি। আমার কম্পিউটারে একটা ফাইল আছে, স্টোরি ড্রাফট ডক্স। খুললে দেখি শেষ লাইনে লেখা অ্যান্ড দেন হি, তারপর শুধু কার্সরের ঝিকমিক। হয়তো গল্পটার দরকার ছিল না শেষের, অথবা আমি ভেবেছিলাম শেষ মানেই শেষ হয়ে যাওয়া। আমি ভয় পাই শেষকে। একটা সম্পর্কও আছে যেটা কখনো শেষ হয়নি, না বিদায় না পুনর্মিলন, শুধু থেমে গেছে এক বিকেলে, একটা কথার মাঝপথে। মোবাইলে আজও দেখি সেই চ্যাট, শেষে লেখা আই উইল টেল ইউ টুমোরো। আর টুমোরো মানে এখন বহু বছর আগে। আমি টেবিলের পাশে বসে থাকি, একটা ঠান্ডা চায়ের কাপ, একটা শুকনো রং তুলি, একটা অর্ধেক গান, সব যেন আমাকে মনে করিয়ে দেয় আমি কিছু শেষ করতে পারিনি। তবু ওরা আমার ভেতরে আছে, একটা নরম জায়গায়, যেখানে থেমে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, বরং বিরতি নেওয়া। আমি ভেবেছিলাম একটা ছবি আঁকবো, বৃষ্টির বিকেল, জানালার আলো, একটা কাপ চা, একটা অপেক্ষা। অর্ধেক আঁকলাম, রং শুকিয়ে গেল, তুলি পড়ে রইল সেই ক্যানভাসে, এখনো আলো পড়ে। প্রতিদিন ভাবি আজ শেষ করব, তবু না। কেন জানি না, অসমাপ্তের মধ্যে একটা শান্তি আছে। আমার একটা গান আছে, দু লাইন লেখা, একটা কর্ড বাজানো, তারপর নীরবতা। গিটারটা দেয়ালের পাশে হেলান দিয়ে আছে, তারগুলোর উপর ধুলোর পরত। তবু মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে ভাবি, শব্দগুলো এখনো ভেতরে ঘুমিয়ে আছে, হয়তো আবার জেগে উঠবে একদিন। আমার ঘরের কোণে একটা গাছ আছে, যাকে আমি জল দিতে ভুলে গেছি। পাতাগুলো মরে গেছে, কিন্তু ডাঁটাগুলো এখনো নরম। আজ সকালে আবার জল দিলাম, ভাবলাম সবকিছু শেষ হয়ে যায় না, কিছু শুধু একটু অপেক্ষা করে। অসমাপ্ত কাজ, অর্ধেক লেখা, অপঠিত বই, ওরা আমার নীরব বন্ধুর মতো। আমি জানি ওরা রাগ করে না, ওরা জানে আমি চেষ্টা করেছিলাম। শেষ করা মানেই হয়তো পরিপূর্ণতা নয়, হয়তো অসম্পূর্ণতাতেই বেঁচে থাকা। একটা বিকেল ছিল যেদিন আমি লিখতে বসেছিলাম নিজের গল্প। আমি কে এই প্রশ্নে শুরু লিখেছিলাম কয়েক পৃষ্ঠা, তারপর থেমে গিয়েছিলাম, কারণ বুঝতে পেরেছিলাম নিজেকে শেষ করা যায় না। আমরা সবাই চলতে থাকা একটা বাক্য। আমার জীবনের প্রতিটা অসমাপ্ত জিনিস একটা দাগ ফেলে গেছে। একটা অর্ধেক কাজের মধ্যে আছে ভয়, আছে ক্লান্তি, আছে সময়ের হাতছানি, কিন্তু আছে একটা সম্ভাবনাও, যে একদিন হয়তো আমি আবার ফিরে যাব, কলম হাতে, অথবা শুধু মন খুলে। সময়ের সঙ্গে আমি শিখেছি, সবকিছু শেষ না হলেও তার মানে এই নয় যে ওটা বৃথা। কখনো শুরুটাই যথেষ্ট। আমার জীবনের ছোট ছোট শুরুগুলো, যেগুলো শেষ হয়নি, তাই আমাকে মানুষ বানিয়েছে। আমার ঘরে এখন নরম আলো, জানালার বাইরে সন্ধ্যা, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। আমি বসে আছি অর্ধেক খোলা নোটবুকের সামনে, পাতার কোণে লেখা আছে থিংস আই ফরগট টু ফিনিশ। আমি চোখ বুজে ভাবি, হয়তো আমি কিছুই শেষ করতে পারবো না, কিন্তু যতবার চেষ্টা করব, ততবারই আমি আবার শুরু করব। কখনো কখনো অসম্পূর্ণতাই সবচেয়ে সত্য, কারণ শেষ হলে আমরা থেমে যাই। অসমাপ্ত মানেই এখনো বাঁচা বাকি আছে। রাত বাড়ছে, ল্যাম্পের আলো কমে আসছে। আমি কলমটা তুলে নেই, পাতার নিচে লিখি মেবি সামডে। একটা নিঃশব্দ হাসি আসে ঠোঁটে। সবশেষে আমি শুধু ভাবি, আমি কিছুই শেষ করতে পারিনি, তবু আমি এখনো আছি, একটু অসম্পূর্ণ, একটু আলোয় ভেজা,
একটু অপেক্ষায়। সবকিছু শেষ না হলেও তার মানে এই নয় আমরা থেমে গেছি। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।